হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের একটি ইউনিক আইটেম শেয়ার করছি। তো আমি এখানে দুটো সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। তো এখানে আমি ডিমের একটি আইটেম করে দেখাচ্ছি, যার নাম হচ্ছে ডিমের কোপ্তা। এখানে আমি আলুটা আগে একটু গ্রেট করে নেব ভালো করে, যাতে আলুর গায়ে কোনো রকম দানা না থাকে বা লাম্প না থাকে। তো আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাও খুব ভালো সুন্দর করে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি দুটো আলু নিয়েছি, দুটো ডিম আর দুটো আলু। খুব সুন্দর করে আমি, তোমরা কিন্তু হাতে করেও ম্যাশ করতে পারো। আচ্ছা, আলুটা তো দেখতেই পাচ্ছ, আলুটা আমি ভালো করে গ্রেট করে রেখেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। ডিমটা ঠিক একইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। কুসুমটা আর গোটা ডিমটাই আমি গ্রেট করে নিচ্ছি, তোমরা হাতে করেও ম্যাশ করতে পারো। আচ্ছা, এখানে আমি দুটো ডিম নিয়েছি, তোমরা চাইলে তিনটে হোক চারটে হোক ডিম মিক্স করতে পারো। ডিমটা আলুটার সাথে খুব ভালোভাবে আমি চটকে নিচ্ছি। এরমভাবে যদি গ্রেটারে গ্রেট করতে একটু প্রবলেম হয়, তো তোমরা হাতে করেও চটকে নিতে পারো। এবারে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনে পাতা, আর এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। তো তোমরা যদি মনে হয় যে পাতলা হয়ে গেছে, তোমরা আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো। এবারে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। আর এখানে আমি চিনি দেবো না, যেহেতু এটা কোপ্তা। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি অপশনাল, কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করিনি। তো তোমরাও ঝাল লঙ্কার গুঁড়োটা, যদি ঝাল খেতে বেশি পছন্দ করো, ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারো। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো রকম ডেলা না থাকে। এইভাবে আমি একটুখানি ভালো করে সমস্ত মশলা দিয়ে একটু মেখে নেব। তারপরে আমি কোপ্তাগুলো একে একে গড়ে নেব। এখানে আমি দেখতেই পাচ্ছ হাতে তেল দিয়ে দিয়েছি। ঠিক এরকম একটুখানি লেচির মতন কেটে নিতে হবে ডিম আলুর যে আমি পুরটা করেছিলাম, ঠিক এরকম কোপ্তার আকারে। মানে ডিম যেরকম আমরা শেপ দিই ডিমের কোপ্তা, মানে কোপ্তার মতন গোল গোল নয়, ঠিক এরকম ডিমের মতন শেপ দিয়ে আমি এক এক করে সাজিয়ে রাখবো। ঠিক এইরকম লম্বা লম্বা করে ভেজিটেবিল চপের মতন গড়ে নিতে হবে। এখানে কোনো রকম আমি এই পর্যায়ে গরম মশলা ইউজ করছি না, যেহেতু এটা কারি করব, সেটা কারিতে ইউজ করব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমি 9টা কোপ্তা বানিয়ে নিয়েছি। ঠিক এরমভাবে ছোটো বড় মাঝারি সব রকম সাইজ দিয়ে কোপ্তাগুলো গড়ে নিতে হবে। এবার আমি কড়া জেলে দেবো কোপ্তাগুলো ভাজার জন্য। পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে। গ্যাসটা একটু গরম হয়ে গেলেই, কড়াটা গরম হয়ে গেলেই পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখছি। একে একে আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো। তোমরা গোল গোল করতে পারো, তো আমি একটা ডিমেরই মতন কিছুটা লম্বাটে শেপ দিয়েছি। উল্টে পিল্টে দুপিটটা ব্রাউন করে ভেজে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরমভাবে কোপ্তাগুলো আমি ভেজে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিছু কোপ্তা আমি তুলে নিয়েছি, আর এখানে 6টা কোপ্তা রেখে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা গোটা তেজপাতা। আর কোনো মশলা আমি মানে গোটা মশলা আমি দেবো না। এবারে আমি যে বাটা মশলাগুলো আছে, সেই বাটা মশলাগুলো একে একে আমি দিয়ে দেবো। আর যেখানে দিয়ে দেবো পেঁয়াজ, আদা রসুন জিরে টমেটো লঙ্কা বাটা। আচ্ছা, পড়ে গেল ধনে আর জিরে গুঁড়ো।
সমস্ত মশলা আমি একটু কিছুক্ষণ ধরে আমি একটু কষিয়ে নেব। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। এই হলুদটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব। এখানে আমি এবার নুন দেব, যেহেতু স্বাদ অনুসারে নুন পড়বে। আচ্ছা, এবারে আমি স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা আর ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা বুঝে শুনে দিও, বেশি ঝাল হলে খাওয়া যায় না, নুন বেশি হলেও কিন্তু খাওয়া যায় না। তবে হ্যাঁ, অবশ্যই যারা ঝাল বেশি পছন্দ করো তারা ঝালটা একটু বেশি দেবে। তো এখানে আমি এবারে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেরকম খায় সে সেরকমভাবে ঝোলটা রাখতে পারে। আর তার সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা কুচনো ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আবার কিছুক্ষণ গ্রেভি তৈরি করে নেবো। ঝোলটা ফুটে উঠলে ডিমের কোপ্তাগুলো দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলার গুঁড়ো। এই গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাই বন্ধই রাখছি। আগে থেকে যে ভেজে রাখা কোপ্তাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশি মরাইনি, বড়াতে ঝোল টেনে নেয়। তো আমি যেরকমভাবে বানালাম অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাওয়াবে, বাড়ির সকলকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।